নমস্কার বন্ধুরা। তো লাস্ট বছর যেমন লঞ্চ হয়েছিল মোটোরোলা এজ 40 নিও, এবার আসতে চলেছে মোটোরোলা এজ 50 নিও। আর এই স্মার্টফোনটার পুরো ডিজাইনের স্পেসিফিকেশন অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে এজ 50 নিও যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনটি দেখতে পাচ্ছেন এবার যে মোটোরোলা এজ 50 নিও পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে মোটোরোলার বাকি যে ডিভাইস যেরকম হয় এক্স্যাক্টলি সেম ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 172 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা লেদারের ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.36 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ ফ্ল্যাট পোলের ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামনিং রেট, 1600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে বলা হচ্ছে যে হয় এতে ডায়মেনসিটি 7300 অথবা স্ন্যাপড্রাগন 7 Gen 1 অ্যাক্সেলারেটেড এডিশন হওয়ার কথা। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 13 আর 10 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার এটা কোন ব্র্যান্ডের তরফ থেকে কোনো প্রপার ইনফরমেশান নেই। যে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার সেটা একটা আলট্রাওয়াইড সেন্সার, আর যে 10 মেগাপিক্সেলের থার্ড সেন্সার ওটা আপনাকে 3x টেলিফোটো জুম প্রোভাইড করবে। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা বলেছে টোটাল 2 থেকে 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4310 mAh ব্যাটারি, সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এটাই এর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কেননা সব দামে মোটোরোলা কিছু না কিছু অ্যাভেলেবেল করে রেখেছে। ফর এক্সাম্পল যদি ফোনটা 18,000-এ লঞ্চ হয় তো মোটোরোলা G85, যদি 20-21 লঞ্চ হয় তো মোটোরোলা H50 ফিউশন, যদি 24-25 হাজারের আশেপাশে লঞ্চ হয় তাহলে মোটোরোলা H50, যদি 30,000 আশেপাশে লঞ্চ হয় তাহলে H50 Pro। তার মানে দেখুন মোটোরোলা সব প্রাইসে কিছু না কিছু অ্যাভেলেবেল করে রেখেছে। কিন্তু আমার যতদূর মনে হয় মানে এর স্পেসিফিকেশন দেখে যতদূর মনে হচ্ছে ফোনটার দাম হওয়ার কথা ওই 20,000 টাকার নিচে। তো এই জন্য এখানে আমরা সব ভিডিওতে দেখবো যে এই যে স্মার্টফোন এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে মানে 20,000 টাকার নিচে বাকি ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি তো প্রথমত ডিসপ্লে এই দিকটা আমি বলবো বাকি ব্র্যান্ড বেটার কম্পেয়ার টু মোটোরোলা। কেননা কেউ আপনাকে দেবে কার ডিসপ্লে, কেউ আপনাকে দেবে আরও বড় বিগার ডিসপ্লে, কেউ আপনাকে দেবে 1.5K ডিসপ্লে। তার মানে সেই দিক থেকে ডিসপ্লে বাকিদের বেটার। প্রসেসর এই দিক থেকে আমি বলবো ঠিক আছে চলবে, কেননা প্রাইস পয়েন্টে দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর হলো ডায়মেনসিটি 7300। ক্যামেরার দিক থেকে আমি বলবো খুবই ভালো, কেননা এই প্রাইস পয়েন্টে এই লেভেলের ক্যামেরা সেট এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো এই জন্য আপনি যদি সবচেয়ে বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন নিতে চান তো এটার জন্য ওয়েট করতে পারেন। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে বাকি ব্র্যান্ডের মতোই কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার বাকিরা বেটার, কেননা এতে আছে জাস্ট 4310 mAh ব্যাটারি, যেটা আজকের দিনের হিসাবে একদমই জাস্টিফাইড নয়। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে বাকি ব্র্যান্ডরা বেটার। স্পিকার বাকি সবার মতো, OS আপডেট বাকি সবকটা ব্র্যান্ডের মতো। তেমন দেখুন ভিডিও আসলে এটাই বলবো এই যে স্মার্টফোনটা যদি 20,000 টাকার মধ্যে লঞ্চ হয় তো আমি বলবো ঠিক আছে, মানে একটা অ্যাভারেজ টাইপের ফোন লঞ্চ হবে। কিন্তু হ্যাঁ যাদের যাদের টার্গেট ছিল যে একটা কম্প্যাক্ট ফোন লঞ্চ হওয়ার কথা তাদের জন্য এটা হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যে কোনো সমস্যা নেবেন এই যে মোটোরোলার যে নতুন ফোনটা যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সঙ্গে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।